সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের আধুনিক জীবনে এক নতুন রকমের বাস্তবতা। গ্রামের চায়ের দোকানে বসে কেউ তথ্যের জন্য এখন আর পত্রিকার পাতা ঘাটাঘাটি করেন না, বরং তার পরিবর্তে এসেছে স্মার্টফোন এবং প্রযুক্তি নির্ভরতা। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য সম্পর্কও এসেছে ব্যাপক পরিবর্তন, তার প্রকৃতি এবং ধরন। আমাদের জীবনযাত্রা তো এখন অনেক বেশি ব্যস্ততার মধ্যে হয়ে গেছে, আমরা সরাসরি মানুষের সাথে এখন দেখা করার সময়টা সুযোগটা হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সোশ্যাল মিডিয়া অনেক বেশি হেল্প করছে আমাদেরকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে অনলাইনে কানেক্টেড থাকতে পারছি। আমি যদি ট্রাফিক জ্যামেও বসে থাকি, আমার বন্ধু, আমার ফ্যামিলি কোথায় কি করছে, তাদের জীবনযাত্রায় এখন কি যাচ্ছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। গাড়ি চালনা অথবা মোটরসাইকেলের দুনিয়াতেও ওই জিনিসটার এফেক্ট আছে। আমরা যারা একই রকম গাড়ি চালাচ্ছি তাদের দেখা যাচ্ছে একই রকম একটা ফেসবুক গ্রুপ আমরা মেনটেন করছি। ফেসবুকের বাইরে অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ওভাবে কানেক্টেড থাকছি, সেটা ইনস্টাগ্রাম হতে পারে অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া হতে পারে। ইউটিউবের মাধ্যমে সে নিজে কি কাজটা করছে ওই নলেজটা শেয়ার করতে পারছে। একই রকম মাইন্ডসেটের মানুষ, আমরা নলেজ শেয়ারিং করা দরকার, একটা কমিউনিটি বিল্ড আপ করা দরকার, যেটা আমাদের আগে পাড়া মহল্লায় হতো। ওই জিনিসটা ফরচুনেটলি আনফরচুনেটলি এখন সেটা সোশ্যাল মিডিয়াতে ট্রান্সফার হয়েছে। তো আমরা একই মানুষ, আমরা একসাথে মিট করতে যাচ্ছি, কথা বলতে যাচ্ছি, ভিউ এক্সচেঞ্জ করতে যাচ্ছি, হেল্প করতে যাচ্ছি। আমার নলেজটা শেয়ার করবো, আরেকজনের নলেজটাও আমি নিব। এই জায়গাতে সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো, কমিউনিটিগুলো খুব বেশি স্ট্রংভাবে কাজ করে আসছে। কিছু কিনতে যাচ্ছি, এটার জন্য আমরা পেজে হয়তো নক করার আগে আমরা একটু ইনফরমেশন জানতে যাচ্ছি, রিভিউ নিতে যাচ্ছি। তো দেখা যাচ্ছে যে আমরা গ্রুপগুলোতে, কমিউনিটিগুলোতে আমরা জিজ্ঞেস করতে পারি যে আমি এই প্রোডাক্টটা চাচ্ছি। সেটা হতে পারে আমি একটা বই চাচ্ছি, হতে পারে আমি একটা কসমেটিক প্রোডাক্ট চাচ্ছি, অথবা আমি একজন উদ্যোক্তা, আমি একজন সাপ্লায়ারকে খুঁজছি। সেটার ইনফরমেশনগুলো আমরা সবাই সোশ্যাল মিডিয়ার গ্রুপ এবং কমিউনিটির মাধ্যমে পেতে পারি। সোশ্যাল মিডিয়া কমিউনিটি আমাদের নারী চালকদের জন্য অনেক বেশি হেল্প করে আসছে এবং আমাদের গত 2 বছর ধরে একটা কমিউনিটি আমরা রান করছি, যেটার নাম হচ্ছে ওমেন অন হুইল, ইন শর্ট ওয়াও, এবং আমরা যেটাকে বলছি ওয়াও বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের নারী চালকদের জন্য তৈরি করা একটা কমিউনিটি, যেটা হচ্ছে একটা সোশ্যাল ক্লাব। কিন্তু আমরা ফেসবুকে এই গ্রুপটা মেনটেন করছি, যেখানে আমরা ওপেনলি নারীরা গাড়ির সম্পর্কিত যত ধরনের নলেজ দরকার হয় এবং তার কোনো গাড়ি কিনতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, এই ধরনের কাজগুলো আমরা ওখানে কথা বলতে পারি। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম এমন একটা প্ল্যাটফর্ম যেটা নারীদের জন্য একে অপরকে হেল্প করার জন্য গঠিত হয়েছে।